সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ? তাহলে টোল ট্যাক্স নিয়ে ভারত সরকারের এই নতুন নিয়মটা তোমার জানা চাই। ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা এসএসসি যে কোনো পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা একটা হট টপিক। চলো ঝটপট পুরো ব্যাপারটা বুঝে নিই। প্রথমে আসি, টোল ট্যাক্স আসলে কি? এটি হলো এক ধরনের ইউজার ফি। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956 অনুযায়ী সরকার হাইওয়ে ব্যবহারের জন্য এই ফি আদায় করে। বর্তমানে ভারতে টোল আদায় হয় ফাস্ট্যাগের মাধ্যমে। পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, ফাস্ট্যাগ কোন প্রযুক্তিতে কাজ করে? উত্তর হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি। মনে রেখো, 2021 সাল থেকে সব 4 চাকার গাড়ির জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে। এবার আসি সবচেয়ে লেটেস্ট আপডেটে। খুব শিগগিরই ভারত সরকার জিএনএসএস বা গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম ভিত্তিক টোল কালেকশন চালু করতে চলেছে। এর মানে কি? হাইওয়েতে আর লম্বা লাইনের কোনো টোল প্লাজা থাকবে না। স্যাটেলাইটের মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে। একে বলা হচ্ছে পে অ্যাজ ইউ ড্রাইভ, অর্থাৎ তুমি ঠিক যতটা হাইওয়ে ব্যবহার করবে ঠিক ততটাই টোল দেবে। আর এই ট্র্যাকিংয়ের জন্য ভারতের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম ন্যাভিক ব্যবহার করা হতে পারে। এবার খাতা পেন নিয়ে পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে নোট করে নাও। নিয়ন্ত্রক সংস্থা। পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যা 1995 সালে তৈরি হয়েছিল। মন্ত্রক। এটি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের অধীনে কাজ করে। টোল ট্যাক্স কাদের দিতে হয় না? ভিভিআইপি, ভারতের প্রতিরক্ষা বাহিনী, ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবাগুলোকে টোল ট্যাক্স থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়। পরীক্ষায় 1 নম্বর পাকা করতে হলে এই ফ্যাক্টগুলো একদম মাথায় গেঁথে নাও। ভিডিওটা ভালো লাগলে তোমার সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করো, আর সরকারি চাকরির এমন আরও ইনফরমেটিভ আপডেটের জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক।